আসসালামু আলাইকুম। আমি আজকে যেতেছি তুর পর্বতে। তো আমি ফজর নামাজ পড়ে বাসাতে গেছিলাম, বাসায় গিয়ে আবার জুতা চেঞ্জ করে আসলাম। তো এখন আমি আবার কাবাতে আসছি। আইসা এখান থেকে আমি বাসে যাব। আমার পিছনে বাম সাইডে হইলো কাবা। এই জায়গাটা আমার যতটুকু মনে পড়ে, এটার ভেতরে হইলো সাফা আর মারওয়া, যে দুইটা পাহাড় আছে, এই পাহাড় দুইটার মাঝখানের জায়গা। তো আমি এই তার পাশ দিয়ে হাঁটতেছি। আমার ডান সাইডে হইলো ক্লক টাওয়ার, আর বাম সাইডে কাবা। আর এরা মোস্ট প্রবাবলি তারা তাদের সাই শেষ করছে কইরা তারা এখান থেকে যেতেছে। আমি এখন বাস থেকে নামছি। তো আমার পিছনে যেটা দেখা যায় সেটা হইলো জাবালে তুর। এই পাহাড়টা হলো 2100 ফিট। মানে 2100 ফিট মানে বাংলাদেশের হিসাব করলে পরে প্রায় 210 তোলার মতো। আর এই পাহাড়টার উপরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা যে গুহাটা আছে সেই গুহাতে আগে আসতো ধ্যান করতে। তো নিচ থেকে এটা দেখলে পরে আমার কাছে মনে হয়েছে অনেক উঁচু। আমি নিচ থেকে অনেকটা ভয় পাওয়ার মতোই, যে এত উঁচু একটা পাহাড়ের মধ্যে সে কীভাবে আসতো। মেয়েটার উপরে যাব, আমি দেখুন আজকে উপরে উঠতে আমার কতক্ষণ লাগে। এখানে গাড়ি হেরার সামনে ছোট একটা মার্কেট আছে, অনেকগুলো দোকান আছে, নামাজের জায়গাও আছে। একটা সুন্দর এক্সিবিশন প্লেস আছে, কালচারাল এক্সিবিশন প্লেস। এখানে অনেক মানুষ আমি দেখতেছি। এখন বাজে সকাল 9টা 10। আর আমার পিছনে হইলো পর্বতে ওঠার সিঁড়ি। তো আমি এখন এখানে ওঠা শুরু করব। আর দেখবো আমার উঠতে কতক্ষণ লাগে। আমি আজকে অনলাইনে যেটা চেক করছি, উঠতে হয়তো প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো লাগে। আমি আস্তে আস্তে করে উঠবো। আমার যাইতে হবে ওই দূরে একেবারে যে বড় পাহাড়টা, সেই পাহাড়টার উপরে, এই পর্বতের উপরে হেরা গুহা আছে, যেটাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 3 বছরের মতো রেগুলার আসতো ধ্যান করতে, নবুয়ত পাওয়ার আগে। তারপরে এই পর্বতের উপরেই হেরা গুহার ভিতরে, তার উপরে কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে। আমি অলরেডি হয়রান হয়ে গেছি। পাহাড়, আমি একটু আগে এই সাইডটা দিয়ে হাইটা আসছিলাম, পরে এখন আমি সিঁড়িতে উঠছি যাতে একটু রেস্ট নিয়ে হাঁটতে পারি। আমার আসলে আরো অনেক সকালে আসার কথা ছিল। তো আমি সকাল 6টায় নামাজ পড়ে রওনা দিছি। আমি প্রায় 20%-এর মতো উচ্চতায় উঠছি। এখন এখানে অনেক মানুষ পিছনে বসে রয়েছে ছায়াতে। এখান থেকে মক্কার ক্লক টাওয়ারটা দেখা যায়। আমার পিছনে তো আবছা দেখা যায় কুয়াশার কারণে। আমার যেতে হবো একেবারে উপরে, হয়তো আরো 40 মিনিটের মতো লাগতে পারে। সিঁড়ি আমি এখানে প্রায় অর্ধেক ওঠার পরে রেস্ট নিতেছি। এখানে অনেকে উপরে উঠতেছে। আমার টার্গেটটা হলো আমি একেবারে উপরটাতে উঠবো, তো বাকি রাস্তাটা একটু আসান হইতে পারে ইনশাল্লাহ। ফাইনালি তুর পর্বতের উপরে উঠছি। পেছনে অনেক মানুষ, এখানে আর কিছু লোক পাহাড়ের একবারে উপরে নামাজ পড়তেছে। সেটাতেও কিছু মানুষ নামাজ পড়তেছে। চলো পাহাড়ের একেবারে উপরে ওই নিচে যে গাড়িগুলো দেখা যায় সেই জায়গাটা ছিলাম। আমি হীরা গুহাটাতে যেতেছি পাহাড়ের উপর থেকে নেমা।
আমি একেবারে পাহাড়ের উপরে ছিলাম, সেখান থেকে আমি নিচে নামতেছি ওই সাইডটা দিয়ে, মানে ডান সাইডটা দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তার জন্য মানে আমি যতই জানি তার জন্য রেসপেক্ট অনেক বেশি বাইরে যায়। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেটা করছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ের উপরে ধ্যানে আসতো, তখন সে তার জন্য খাবার নিয়ে আসতো। এই এত উঁচা পাহাড়, মানে পাহাড়ের নিচে গুহাটা, তো এটা আর কি আমারই লাগছে 1 ঘন্টার উপরে। তার তো হয়তো আল্লাহ আলম, মানে তারা হয়তো মেবি অন্য কোনো পথ ইউজ করতো, কিন্তু তারপর পাহাড় চড়া তো অনেক কষ্টের কাজ। এই কাজটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তার স্বামীর জন্য করছে। ফাইনালি আমি গাড়ি ফেরার কাছাকাছি আসছি, কিন্তু ছোট্ট একটা গুহা আছে, আর এই গুহাটা তো সবাই চেষ্টা করতেছে 2 রাকাত করে নফল নামাজ পড়তে। তো এখানে অনেকগুলো মানুষ সবাই লাইনে আছে, তো আমি আর কি নামাজ পড়বো না এখানে, কারণ এখানে লাইন ধরে নামাজ পড়তে গেলে জোরের সময় হয়ে যাবে। তো এখন আমার ঘড়িতে বাজে 10টা 10, আমার প্রায় 1 ঘন্টার মতো লাগছে এখানে আসতে। মাঝখানে আমি কিছু জায়গায় বসে বসে রেস্ট নিচ্ছি। আমি হয়তো অন্য কোনো সময় আবার আসলে ফজরের আগে আগে আসবো, রওনা দিয়ে দিব, আমি এটা একটু খালি পাইতে পারি। কত মানুষ, সবাই এই গুহাটার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। এই সাইডে আরো মানুষ আছে, আর উপরে আবার আরো অনেক মানুষ ওয়েট করতেছে। একটু আগে গোয়াটার সামনে ছিলাম, ওই নিচে যে জায়গাটাতে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, সেই জায়গাটাতে এখন উপরে আইসা পড়ছে পিছন দিয়ে ঘুরে। তো আমি যেই পাহাড়টার উপরে দাঁড়াইছি, পাথরগুলির উপরে, এই পাথরটার নিচে হইলো এরা গুহা। তো ওইখানে দেখেন কতগুলো মানুষ, সবাই 2 রাকাত করে সুন্নাত নাম, সরি 2 রাকাত করে নফল নামাজ পড়তেছে। 2 রাকাত নফল নামাজ পড়তেছে, অনেক সময় লাগছে। আর এতগুলো মানুষের দাঁড়াইলে করে মানে আসরের ওয়াক্ত পার হয়ে যাবে। আমি এখানে অনেকক্ষণ রেস্ট নিছি, এখন আমি চলে যাব। নামতে লাগবে আধা ঘন্টা 40 মিনিটের মতো। সেটা আমি আবার দেখাই। আমার পেছনে হইলো মক্কার ক্লক টাওয়ার, এই চারপাশে শুধু পাহাড় পাহাড়। সো এই পাহাড়টারে বলা হয় জাবালে নূর পাহাড়। আর এই পাহাড়টার ভিতরেই আছে হীরা গুহা, যে গুহাটাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে সে নবী হয় নাই, তার আগে প্রায় 3 বছরের মতো আমার যতটুকু মনে পড়ে, সে আর কি এই গুহাটাতে আসতো ধ্যান করার জন্য। তারপরে এই গুহাটার ভেতরেই তার কাছে প্রথম কোরআনের আয়াতটা নাজিল হয়, যেটা যে ইকরা বিসমিকা রাব্বিকাল্লাযী খলাক, সেই আয়াতটা এই গুহাটার ভেতরেই নাজিল হয়। তো এটা আর কি মক্কা থেকে খুব একটা বেশি দূরে না, 1 ঘন্টার মতো লাগে। আমি আসছি তো বাসে করে, আমি জানতাম না যে বাসে করে আসা এত সহজ। আমি হয়তো আরও অনেক আগে আসতাম আজকে, কিন্তু যখন আমি বাসা থেকে রওনা দিই তখন আমি অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ট্যাক্সি দিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কোনো ট্যাক্সি আর কি এখানে আসতে চায় না। হয়তো পাহাড় এইখানে আর কি তেমন কিছুই নাই, এই জন্য পরে আমি খুঁজতে খুঁজতে বাস পাইছি, যে বাস দিয়েও যাওয়া যায়। তো আমি বাসে করে আসলাম। বাসে করে আসা খুবই ইজি। এখানে একটা বাস আছে 10 নাম্বার বাস, সেই বাসটা এখানে নিয়ে আসে। আমার 4 রিয়ালের মতো খরচ হয়েছে আসতে, আর 4 রিয়াল মনে হয় যাইতে লাগবে, যেটা আমাকে একেবারে মক্কার হেরাম শরীফের কাছেই নিয়ে যাবে। তো এখানে দেখেন অনেকে তাদের নাম লিখে রাখছে, পাথরগুলোর উপরে নাম লিখছে। তারপর অনেকে পেছনে নামাজ পড়তেছে। তারপরে মানে তারা অনেকে এটা মনে করতেছে যে এখানে এরা হয়তো কোনো একটা স্পেশাল জায়গা, যেখানে নামাজ পড়লে পরে দোয়া কবুল হয়। আমি প্রায় 1 ঘন্টার মতো এখানে থাকলাম। এখন আমি নিচে নেমে যাব। অনেক উঁচু পাহাড়, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। মক্কা শহরটারই বলা হয় পাহাড়ের শহর। আমি এটা আর কি অনেক আগে পড়ছিলাম, কিন্তু আসার পরে আমি দেখলাম আসলে মানে এখানে অনেকগুলো পাহাড় আছে। তো কাবা শরীফের চারপাশে হলো বিভিন্ন এরকম ছোট বড় অনেকগুলো পাহাড়। আমি এখানে
আজকে হাইটে ও যখন উপরে উঠছি আমার লাগছে প্রায় 1 ঘন্টার মতো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তখন তো এরকম সিঁড়ি ছিল না, তো সে যখন উপরে উঠছে এত উপরে, তার তো আরও অনেক বেশি সময় লাগার কথা। আর সেইখানে দেখা যেত 3 বছর রাত্রেবেলা আসতো, সারা রাত্রে এখানে একা একা থাকতো। একা একা এখানে সারা রাত্র থাকা অনেক ভয়ের একটা কাজ। সে একা একা এটা করছে স্বাভাবিকভাবে, এই কারণে সে মানে যখন জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে প্রথম ওয়াহি নিয়ে আসছিল, সে অনেক ভয় পাইছিল, মানে আর কি, যে এত উপরে একটা পাহাড়ের ভিতরে সে একা একা ছিল। আর ওই সময় কেউ একজন আননোন, মানে একটা ফেরেশতা রূহ তার কাছে আসতে একটা ওয়াহি নিয়ে। এখন বাজে 11টা, আমি এখানে 1 ঘন্টার মতো থাকলাম। আমি এখানে হাইটে নিচে চলে যাবো যাতে আমি হেরেম শরীফে গিয়া আজকে জোহর নামাজটা পড়তে পারি। আমি রওনা দিতেছি আর কি, দেখবো যে এখান থেকে নামতে আমার কতক্ষণ লাগে, মক্কাতে যেতে কতক্ষণ লাগে। উপরে ওঠার চাইতে নিচে নামার রাস্তাটা অনেক আসান, অনেক দ্রুত নামা যায়। আলহামদুলিল্লাহ, মানে আমি উপর থেকে নামলাম, আমার নামতে লাগছে প্রায় 20 মিনিটের মতো। ভাবছিলাম হয়তো আরও বেশি লাগবে, কিন্তু মাত্র 20 মিনিট লাগছে। তো আমি ইনশাল্লাহ আবার আসবো এই পাহাড়টাতে, কিন্তু হয়তো মানে বেটার প্রিপারেশনের সাথে একটু ভালো প্রিপারেশন নিয়ে আসবো, আর একটু আর্লি আসবো, হয়তো ফজর নামাজের ঠিক পরে পরে। তো আমি আমার ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।